হাত করা তো হাসিনারা তো লাগাইব, মন্ত্রীরা তো লাগাইছেন হাত করা। কি সেলফি তুলতেছেন? নেন তুলে নেই যে এই সেলফি তুলতেছেন। আচ্ছা, আপনি সেলফি তুলতেছেন কেন? আমাদের সাংবাদিকদের সেলফি তুলতেছেন কেন? একটু বলবেন সেলফি কেন তুলছেন? আপনার ভিতরে কি একটু ভয় নাই? ভয় কাজ করো না? হ্যাঁ, আপনি সেলফি তুলছেন কেন? সেলফি তুলছেন কেন? সেলফি তুলছি আমার সাথে। হ্যাঁ, আমার সাথে। আপনার কি শর্ত? কি শর্ত একটু বলবেন? আমি যে এখানে আসছি একটা ডকুমেন্টস রাখলাম। আচ্ছা শুনেন, আপনি বললেন যে আপনি মিডিয়ার লোক, আপনি কোথায় কাজ মিডিয়ার লোক বলেন, আমি প্রেসের লোক বলছি। প্রেসের- ওই চাপার কাজ করি। আপনি কোন প্রেসে আছেন? চকবাজার। চকবাজার কি প্রেসে আছে? লাইব্রেরি তো আপনার ভিডিও করা যাবে না? করতে তো আছেন। আপনি আপনারা করবেন, আমরা দেখব। আপনি সারেন, সমস্যা নেই। আপনি কেন ধরা খেয়েছেন? যদি বিষয়টা একটু বলেন। আপনি সরাদিন মধ্যে কি সেজন্য নাটছেন? যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আপনার প্রশ্ন উত্তরটা আপনি দেন। আপনি কিসের জন্য আসছেন? আমরা আসছি আমাদের অভিযানের দায়িত্ব ভিত্তিতে আসছি। পালন করার আপনার জন্য। দায়িত্ব পালন করতে পারছেন। আমরা অভিযানের আপনার ভিত্তিতে ধরে অল্প কথা বলেন। ইয়ে আছে। আপনি তখন বর্তমান সরাদিন মাঝে স্পোর্টে আছে। আপনাকে কেন এই যে হাতে হাত করা লাগা হয়েছে কেন? কেন বলেন দেখি। হাত করা তো হাসিনারা তো লাগাইব, মন্ত্রীরা তো লাগাইছেন হাত করা। হাত করা সবার হাতেই পড়ে, এটা নিয়ে আবার টেনশন কি? আপনি যে দেখলাম আপনি সেলফি তুলেছেন, কি জন্য সেলফি তুলেছেন একটু বলবেন? আপনি যে সেলফি তুলেছেন, কি জন্য সেলফি তুলেছেন? সেলফি তোলা লাগবে না। আপনি যে সারতেছেন এটাই আমার কতক্ষণ পরে আমার মোবাইলের লাইভে আইবে। আমি আবার 10 সেকেন্ড পরে আইবে। বুঝছেন? আপনারা তখন ঢুকতে বেশি সময় তখন লাগবে। কি রেকর্ড আপনি- করবেন আর আপনি কি কত হুমকি কিছু দিচ্ছেন? করবেন এইগুলো কইরে। বেশি সময় লাগবে। তখন এইখানে তো বেশি একটা পাবো না। কিছু কিছু জানি। এখন ওই মানে এখন আমি আপনি বেশি এখানে আপনাদের গাঁজা পাইছি তো খেতে কেন কিছু পাবো এসেছেন? না আপনাদের। আপনি এখানে গাঁজা খেতে কেন এসেছেন? আমি গাঁজা খেতে আসিনি, তাহলে আপনাকে দেখতে আসছি। আপনারা কিসের জন্য আসছেন? দেখতে আসছেন, আমিও দেখতে আসছি। বিভিন্ন পর্যায়ের প্রায় 27 জনকে আমরা মাদক সেবন সংক্রান্ত অপরাধের আলামত সহ পাওয়ায় আমরা তাদেরকে আটক করি এবং তাদের এই অপরাধ সত্য হয় কয়েকজনকে ইতিমধ্যে আমরা দণ্ড দিয়েছি, বিভিন্ন মেয়াদের অর্থদণ্ড এবং কারাদণ্ড প্রদান করেছি এবং বাকি আরও যে কয়েকজন আছে তাদেরকে নিয়মিত উপায়ে মোবাইল কোর্ট এবং মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড দেওয়া হবে এবং যে সংক্রান্ত অপরাধসমূহ মোবাইল কোর্টের বিচারের বাইরে থাকবে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা। আপনি জানবেন যে এই অপরাধ ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয় এবং সেটা 2 বছর পর্যন্ত সাজা দেওয়ার বিধান রয়েছে। এর মধ্যে বিভিন্ন জনকে বিভিন্ন মেয়াদের অর্থদণ্ড এবং কারাদণ্ড প্রদান করা হচ্ছে। বক্তব্যের যথার্থ কোনো প্রমাণক ছাড়া আমি এটা কোনো উত্তর দিতে পারবো না। আমরা যে সাজা প্রদান করি এই সাজা মানে ভোগ করার আগ পর্যন্ত, সাজা কার্যকর হওয়ার পর সাজার মেয়াদ অতিক্রান্ত হওয়ার পরেই কেবল বের হতে পারবে, এর আগে বের হওয়ার কোনো সুযোগ নেই। কথার সাথে আমি আমার এটা নলেজের বাইরে, আমি এই বিষয়টা আপনার আরও তথ্য প্রমাণ সহ আমার সাথে যোগাযোগ করলে আমি আরও বিস্তারিত বলতে পারবো। জানতে চাবো সারোয়ার্দী উদ্যানে আপনারা কিছুদিন পর পর আমরা অভিযান দেখতেছি, তারপর আসলে তুলনামূলক বাড়তেছে, এর পিছনে কারণ কি? আমি যদি বলি আপনাকে, সেটা বাড়ছে বলা যায় না। প্রথম যেদিন আমি অভিযান করেছি সেদিন অপরাধীর সংখ্যা অনেক বেশি ছিল, সেই তুলনায় আজকে আরও অনেক কম। এটা বাড়ছে বলা যায় না। আপনারা জানেন যে মোবাইল কোর্টের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা হয়, এই জনসচেতনতাও বৃদ্ধি করা হয়, একই সাথে সীমিত অপরাধসমূহ আমলে নিয়ে দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে বিভিন্ন ধরনের সাজা দেওয়া হয়। এদের মধ্যে অনেকেই থাকতে পারে যারা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। আমরা এই বিষয়টি হচ্ছে এখন পর্যন্ত কোনো ব্যবসায়ী আছে কিনা সেটা আমরা জানতে পারি। তাদেরকে সবাইকে মাদক সেবনের অপরাধ এবং একই সাথে মাদক সংরক্ষণের অপরাধে তাদেরকে আটক করা হয়েছে। রাতের সময়টাতে অভিযান থাকে কিনা? রাতে আমরা মোবাইল কোর্ট, সাধারণত রাতে মোবাইল কোর্ট করা হয় না, দিনের বেলায় মোবাইল